তাহলে হচ্ছে আজকের হচ্ছে লিড অ্যাড বলতে হচ্ছে কোনো কিছু কালেক্ট করা। কারণ কোনো একটা কোম্পানি বললো হচ্ছে কি আমি একটা অ্যাড রান করতেছি, আমার হচ্ছে কাস্টমার ডাটা লাগবে, নাম, ফোন নাম্বার, ইমেল এরকম লাগবে, এদেরকে আমি পরবর্তীতে রিচ আউট করবো। অথবা রিয়েল এস্টেট বা হচ্ছে ব্যাংকিং, লোন টোন, এইসব বিষয়গুলো কিন্তু লিড অ্যাড রান করে। মানে এরা ডাটাগুলো কালেক্ট করে দেন হচ্ছে অ্যাড রান করে আর কি, দেন তাদেরকে কল দেয় আর কি। সেক্ষেত্রে আমাদের লাগবে কি লিড অ্যাড, মানে লিড কালেক্ট করা। লিড এর মধ্যে কি থাকে, মানে ফর্ম বানানো থাকে, ফর্মের মাধ্যমে নাম, ফোন নাম্বার এগুলো কালেক্ট করে আর কি। তাহলে আমরা কি করবো, লিড অ্যাড সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। এখান থেকে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, সেম আগে যেরকম ক্যাম্পেইন ছিল এরকম। কারণ আমরা কি করলাম, রিয়েল দিলাম। এখানে কি হবে, যারা লিডের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজগুলো হয় হচ্ছে কি হোম লোন এরকম বিষয়। তাহলে যদি আপনি বা হোম সেল করেন তাহলে হচ্ছে আপনি স্পেশাল ক্যাটাগরি, তাহলে হাউজিং সিলেক্ট করতে হবে। যদি আপনি ক্রেডিট কার্ড বা এইসব বিষয় নিয়ে যদি অ্যাড রান করেন তাহলে হচ্ছে কি করবেন, ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন। আমরা জানা হচ্ছে কি আজকে হচ্ছে হোম সেল নিয়ে একটা বা হোম বাই নিয়ে একটা অ্যাড রান করবেন। ক্লাসে ক্লাসে আছে ক্লাসে। তাহলে হচ্ছে দেখেন হাউজিং সিলেক্ট করলাম, এখানে হাউজিং কোন কান্ট্রি, বাংলাদেশ নিয়ে আমি কাজ করবো, তাহলে হচ্ছে বাংলাদেশ বেসমেন্ট নিয়ে কাজ করতেছি। যদি ইউরোপ হয় তাহলে ইউরোপটা সিলেক্ট করবেন, বুঝছেন? ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, বেস হচ্ছে কি বাংলাদেশ। ওকে, এখান থেকে আর কিছু না, এই পেজের মধ্যে থেকে আমরা নেক্সট পেজে যাবো। ওকে, এখন আমরা কি লাগবে, আমরা হচ্ছে ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করবো। তাহলে কি সিলেক্ট করবো, ইনস্ট্যান্ট ফর্ম, মানে ওইখানে একটা ফর্ম দিবে, অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, কল, ফোন, যে কোনো কিছু থাকতে পারে। আমরা হচ্ছে অথবা ওয়েবসাইটের মধ্যে ফর্ম থাকলে ওইটার মধ্যে কালেক্ট করবে। তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্ম মানে আমরা ফেসবুকের থ্রুতে একটা ফর্ম ক্রিয়েট করে ওইখান থেকে কালেক্ট করবো। তাহলে ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করলাম। ওকে, এখানে যাবো, নিচের দিকে যাবো, আমার যে কোন পেজ থেকে অ্যাটার্ন করবো। ধরো অনেকগুলো পেজ থাকতে পারে আপনার, এখন ক্লায়েন্টের যে পেজটা দিবে ওই পেজটা সিলেক্ট করলাম। ধরো আমরা হচ্ছে এই পেজটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এখানে ভিউ টার্মসের মধ্যে গেলাম। ফেসবুকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা আমরা অ্যাকসেপ্ট করবো। এরপর আর কিছুই না, এখানে ডেলি বাজেট কত, ধরুন ডেলি বাজেট দিলাম কি, ইউএস এর ক্ষেত্রে হচ্ছে যখন লিড অ্যাড রান করবেন ডেলি বাজেট $10 থেকে $20 দিবেন। বাংলাদেশের ক্ষেত্রে না, ইউএস এর ক্ষেত্রে, ইউএস এর লিড অ্যাডসের প্রাইস একটু বেশি, এই জন্য লিড অ্যাড যখন রান করবেন তখন হচ্ছে ডেলি বাজেট দিবেন কত, $10 থেকে $20 মধ্যে। আমরা $10 থাকুক বা $20 থাকুক সমস্যা নেই। স্টার্ট কবে হবে, ধরুন কালকে হইতে পারে বা আগামীকাল হবে, তাহলে হচ্ছে আমরা আগামীকাল দিতে পারি। এগুলো আপনাদেরকে অলরেডি আগে বলে দিচ্ছি। কিন্তু সেম ড্যাশবোর্ডটা সেম, কোনো চেঞ্জ নেই। আমরা হচ্ছে এখানে কি করলাম, বাংলাদেশ দিলাম। এখন এই জায়গায় দেখেন আসবেন, আমরা যখন লিড অ্যাড রান করবো তখন এই জায়গাগুলো দেখবেন একটু সেম আগের মতো হচ্ছে। আপনি কি করবেন, রিয়েল এস্টেট, রিয়েল বুঝছে হয় না, আর বলে দেবেন। এখানে দেখেন রিয়েল এস্টেট যখন কি লিখছে, এমপ্লয়ার, মানে রিয়েল এস্টেট কোম্পানি যারা জব করে এদেরকে হচ্ছে এমপ্লয়ার হিসেবে ধরে। তাহলে আমরা লাগবে কি, ইন্টারেস্ট লাগবে। এখন রিয়েল এস্টেট ইন্টারেস্ট আছে কিনা দেখেন তো, ওই সোচ না মানে নাই। তাহলে আমরা এখান থেকে দেখি না পাইলে কি প্রপার্টি দিলাম, সেম কিন্তু এটা দেওয়ার পর আমরা সাজেস্টের মধ্যে ক্লিক করলাম। তাহলে দেখেন অ্যাপয়েন্টমেন্ট, ইন্টারেস্ট দেওয়া আছে, হাউস, হোম অ্যান্ড গার্ডেন, দুরকম আছে। কেউ আছে হোম বাই করে, কেউ সেল করে। এখন আপনাকে বুঝতে হবে, এখন বাই করা, ওকে, যখন ক্লায়েন্টে বলে হচ্ছে আমার বাই এটা আছে, এটা সেল করে দিব, তাহলে হচ্ছে যারা নিউ হাউস খুঁজতেছে এদেরকে আপনি দেখাই দেন। ওকে, তাহলে আমরা এতটুকু দেওয়ার পর হচ্ছে আর দেখি আর আছে কিনা। ধরেন কেউ আছে নিউ হাউস, আপনি একটা বাড়ি সেল করবেন, তখন ইন্ডিয়ার বসাবেন কিন্তু নিউ হাউস, ইনভেস্টর বা হচ্ছে অন্য কিছু স্টার্টার হোম। ওকে, আমরা এগুলো দেওয়ার পর হচ্ছে আমরা কিছু করবো না। দেখেন ওরা এস্টিমেট একটা রেট কত দিতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে 47 থেকে 135 লিড দিতে পারে।
এটা আইডিয়া আর কি, এটা বাংলাদেশ। যদি আমি ইউএস করে দিতাম তাহলে এটা পাইতাম না, কিন্তু ইউএস করলে 1-2টা বা এরকম হয়ে যেত। ওকে, এতটুকু করার পর আমরা নেক্সটে আসলাম। এখানে হচ্ছে আমরা একটা ডিজাইন বানাতে হবে। তাহলে আমরা ডিজাইন বানাবো কোন জায়গা থেকে? canva.com। ফেসবুক অ্যাডস। এখানে লেখেন কি কত? 1080 ইন্টু 1080। আসছে? আমরা কি করলাম, যে কোনো একটা নিলাম। এখান থেকে যদি ক্লায়েন্টের বলে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন হচ্ছে এগুলো কাস্টমাইজ করে দেবেন। ক্লায়েন্টের ছবি বসা দিবেন, নাম্বার চেঞ্জ করে দিবেন, ওয়েবসাইট বসা দিবেন, প্রাইস ঠিক করে দিয়ে এগুলো বানাই দিবেন আর কি, বুঝছেন? এখানে আমরা কি করবো, এখান থেকে আমরা ডাউনলোড করলাম। আরো অনেক আছে, এখানে আপনি যখন ক্লিক করবেন অভাব নেই। দেখেন একটা ক্লিক করছে, দেখেন আরো কত সুন্দর সুন্দর আছে। আমরা এখানে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা ইমেজ আপলোড, ইমেজ ডাউনলোড দিয়ে দিলাম। নেক্সট নেক্সট ডান। ওকে, এখানে দেখেন আপনি এখানে কি লেখা আছে, সাইন আপ। এই অনেক সময় দেখা দেখতে এখানে বুক নাও লেখা থাকে বা অ্যাপ্লাই নাও লেখা থাকে। তাহলে হচ্ছে এখান থেকে দেখেন কল টু অ্যাকশনগুলো আছে, অ্যাপ্লাই নাও হচ্ছে হোমের ক্ষেত্রে এটা বুক নাও দেওয়া থাকে। তাহলে বুক নাও দিলাম। তো দেখেন ফেসবুকে কিরকম দেখাবে, ইনস্টাগ্রামে কিরকম দেখাবে, এটা একটু দেখাই দিচ্ছে, স্টোরিতে কেমন দেখাবে। এখন আমাদের কি লাগবে, 5 মিনিট টেক্সট লাগবে নাকি? 5 মিনিট টেক্সট কেন বানাবো? ফেসবুক অ্যাড কপি ফর রিয়েল বুঝছি? আমরা এখান থেকে কি করলাম, ক্লিক করলাম কপি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেওয়ার পর দেখেন আরও আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করতেছে এআই এর মাধ্যমে, কিন্তু এরা বানাই দিচ্ছে কিছু, বুঝছেন? এরপর হচ্ছে আমাদের কি লাগবে, টাইটেল লাগবে, হেডলাইন। তাহলে আমরা কি করলাম, এখানে যা লিখলাম নিড ফেসবুক হেডলাইন। ক্লিয়ার? দেখেন হয়েছে? ক্লিয়ার? এগুলো আপনারা কি করবেন, স্ক্রিনশট দিয়ে রাখে দেবেন। অনেক সময় ক্লায়েন্টে জিজ্ঞেস করবে আপনি কাজ করছেন কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন দেখেন এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। কি ক্লিক করলে রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশি, দেন হচ্ছে এখানে কি করতে মানে সব কিছু চলে আসছে। দেন নেক্সটে গেলে কি আসবো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। যখন কেউ অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবো বা বুক নামের মধ্যে ক্লিক করবো, এগুলো কিন্তু কালেক্ট করে নিব। এটা কেমনে করে, এটা অটোমেটিক এখানে দেখেন একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এটা কেমনে বানাবেন, আপনারা বানাতে পারবেন। আপনি একটা বানাতে পারেন, এখান থেকে ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করবেন। ফর্মের নাম দিন, কি দিলাম, ধরুন দিলাম রিয়েল এস্টেট হোম সেল। ওকে, এখানে বলতেছে হেডিং টেক্সট, একটা টেক্সট দেওয়ার জন্য।
কিছু আসে কিন্তু দেখি। দেখো আমার দিয়ে দেবো। এখন কি লাগবে আমাদের, এখানে কি লাগবে ফোন নাম্বার, তারপর হচ্ছে কি ইমেল, ফুল নেম, আর কি কি লাগতে পারে এখানে দেখেন দেওয়া আছে। যদি আপনার ফোন নাম্বার লাগে তাহলে ফোন নাম্বার অ্যাড করবেন। কি লাগবে, জেন্ডার লাগবে না, জব আইডি লাগবে না, ন্যাশনাল আইডি লাগবে না। এখান থেকে আমরা লাগতে পারে কি সিডি লাগতে পারে, এগুলোই লাগে, বেশি কিছু লাগে না। ইমেল, ফোন নাম্বার, ফুল নেম, ফোন নাম্বার, সিডি, এগুলো বেশি আর কিছু লাগে না। আমরা এতটুকু তো ক্রিয়েট করে নিচ্ছি নাকি। কি হবে এখানে, কি দেওয়া যায়, মানে ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য আর কি। দেওয়া যায় হচ্ছে ওকে, এজন্য কাশি নিচের দিকে আসি। এখানে আপনি যদি নিচের দিকে আসেন, এখানে বলতেছি কি যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে আপনি কী করবেন, ভিজিট ওয়েবসাইট, বা যদি কল নাও অপশন রাখেন, কল নাও দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টরা কী করে তার ওয়েবসাইটটা দিয়ে দেয়, বুঝছেন। তাহলে আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম একটা, হচ্ছে কি বলছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য। তাহলে লিঙ্ক এক্সাম্পল হিসেবে আমরা একটা সাইট নিয়েছি, রিয়েল রিয়েল এস্টেট হোম সেল। আমি ওয়েবসাইটটা বসে দিচ্ছি। এখানে আপনার হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে ওইটা বসে দেবেন, বুঝছেন। এখানে একটা লিখে দেন এতটুকু করার পর হচ্ছে আমরা দেখেন এখন আরেকটু কিছু কাজ বাকি রয়ে গেছে। আমরা এই জায়গায় কিছু একটা দিই না সম্ভবত, এই জায়গায় একটা ইমেজ দেওয়া দরকার। ওই যে আমরা তো অলরেডি একটা ডিজাইন বানাইছি, দেখি এটা দিয়ে দেখি কিরকম হয়, বুঝছেন। এটা এই জায়গায় দিলাম, দেন হচ্ছে আর কিছু লাগবে না। ওকে, এতটুকু করার পর হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করবো। কি বলতেছে এখানে কিছু ট্যাক্স দেওয়ার জন্য বলতেছে থ্যাংক ইউ মেসেজ।
এখানে বলতেছে প্রাইভেসি পলিসি লিঙ্ক। তা আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে দেখেন একটা নিচে একটা পেজ থাকে প্রাইভেসি পলিসি, দেখেন প্রাইভেসি পলিসি, এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ক্রিয়েট ফর্ম মধ্যে ক্লিক করলাম। দেখেন একটা হচ্ছে রিয়েল এস্টেট হোম সেল। এখানে যখন আমরা আসবো দেখবেন নেক্সট পেজে গেলাম, আমরা যেটা লিখছি সব এখানে আছে। ক্লিয়ার, বুঝছেন? কাজ শেষ। এই হচ্ছে আমরা এখানে পাবলিশ দিলে অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এখন এটা দেওয়া যায় জন্য আমরা ফকির করে দিব, অলরেডি পাবলিশ করে দিচ্ছি। দেখেন হয়ে গেছে পাবলিশ। তাহলে লিড অ্যাডস সম্ভব তো নাকি? আপনারা তো লিড অ্যাডস কেন? অ্যাপস কি? অ্যাপস হচ্ছে ধরুন প্লে স্টোর বা হচ্ছে গুগল স্টোর, যে অ্যাপসগুলো আছে এগুলো অনেক সময় অনেক কোম্পানি চায় কি প্রমোশন করি ডাউনলোড করার জন্য, সেক্ষেত্রে এগুলো রান করা দরকার হয়। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, এটা থেকে না করি, ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যাপ প্রমোশন, কন্টিনিউ। একদম সিম্পল, আগে যেভাবে করছেন এভাবে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। সেম আগের মতো ক্যাম্পেইনের একটা নাম দিবেন, কোন অ্যাপস নিয়ে আপনি প্রমোশন করবেন। এখানে আর কিছুই করা লাগবে না। যদি মানে ইয়ার ক্যাম্পেইনটা কাজ করেন তাহলে হচ্ছে এখানে দিতে হবে। এটা বলতেছি কি ওকে, এখানে বলতেছি কি গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর, তারপর অনেকগুলো আছে অ্যাপস বানাই দিয়ে, এরকম অনেকগুলো আছে। আমরা গুগল প্লে স্টোরে গেলাম, একটা অ্যাপসের লিঙ্ক দিই নাকি? অ্যাপসের লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করলাম, এটা তো নাকি? দেখেন তো এটা কিনা? হ্যাঁ এটাই। তাহলে হচ্ছে অ্যাপসটা ধরলাম। এখান থেকে হচ্ছে কি সেম আগের মতো আপনার হচ্ছে কি ডেলি বাজেট কত, ধরুন হচ্ছে আমরা দিলাম কি $5 বা $1 করে দিলাম। কান্ট্রি বাংলাদেশ, আর কিছু না। এখান থেকে আপনি অ্যাপসটা কে নিতে পারে ওই অনুযায়ী আপনারা হচ্ছে ইন্টারেস্ট বসাবেন। এখানে আর কিছু না। যদি অ্যাপসটা যদি মনে হয় শুধু অ্যান্ড্রয়েড ইউজার নয়, তাহলে হচ্ছে অটোমেটিক দেখেন এরা অ্যান্ড্রয়েড ইউজার নিয়ে নিচ্ছে, কারণ এটা অ্যাপল স্টোরে চলবে না। সেক্ষেত্রে এরা অটোমেটিক অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি সিলেক্ট করে নিচ্ছে, আর কিছুই না। নেক্সটের মধ্যে ক্লিক করলাম, পেজ একটা সিলেক্ট করলাম, যে কোনো পেজ থেকে যেটা থেকে আপনি রান করবেন। এখান থেকে দেখেন অ্যাপসের অলরেডি সব কিছু চলে এসেছে, এখানে ইনস্টল নাও দিব। এখন আর কিছু লাগবে না, আপনি এখান থেকে শুধু পাবলিশ করে দিলে অ্যাপসটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে, অ্যাপসের জন্য অ্যাড রান হয়ে যাবে। বুঝছেন? ক্লিয়ার সবাই? এখান থেকে কি করা যায়, আপনি যদি মনে হয় ইমেজ দিবেন, আলাদা ইমেজ লাগবে না, আপনি ইউনিক কোনো ইমেজ একটা দেবেন। এখান থেকে যাবেন, আপনি একটা ইমেজ ডিজাইন করবেন, ডিজাইন করে
এগুলো দিতে পারো, ধরো আমি এটা দিচ্ছি। আপনারা কিন্তু অনেক দিন গ্যাপ দিচ্ছেন, আপনাদের দুর্গতি আছে, বেশি দিন নেই, সবাই আপনারা শুরু করছেন এখনো এই যে হারে গ্যাপ দেন। ঈদ গেছে কয়দিন হয়েছে আপনারা, মানে 8 দিন 9 দিন ছুটি নেবেন কি জন্য বুঝতো? ওকে, এখানে দেখেন অ্যাপস ইমেজটা দিলাম, এখানে হচ্ছে 5 মিনিট এক্স আগে দেখেছি না কীভাবে করা যায়, সেম এভাবে করবেন, করে হচ্ছে পাবলিশ করবেন। তাহলে ক্যাম্পেইন করা দেখাইছি, কারণ 5টা হয়েছে। তো নেক্সট ক্লাস আপনাদের কাজ কি, প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে ক্যাম্পেইন রান করবেন। ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট অ্যাডস, লিড অ্যাডস, অ্যাপস অ্যাড, আর হচ্ছে কি সেলস অ্যাড। 5টা অ্যাড একটা একটা করে দেবেন, কোনো 5টা অ্যাড রান করবেন, যে কোনো 5টা টপিক নিয়ে করবেন। ক্লিয়ার? ওকে।